তাকাসাগোকো সানিও দেনসা লাইনের তাকাসাগো একির খুব কাছে অবস্থিত। এটা সান্নোমিয়া থেকে 50 মিনিট আর হিমেজি থেকে মাত্র 25 মিনিটে আসা যায়। বিদেশে পড়াশোনা করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের নিজেদের পছন্দ মতো কোম্পানি খুঁজে নেওয়া এবং নিজেদের পছন্দের কোম্পানিতে নিজেদের পছন্দের পোস্টটা গ্রহণ করা। পছন্দের জব পেলেই আমরা কেবল একটা স্থিতিশীল ইনকাম করতে সম্ভব, যা অপরিবর্তনশীল, এবং দিন শেষে অর্থ উপার্জন করাই হচ্ছে আমাদের প্রধান মূল লক্ষ্য, যা আমাদেরকে সুন্দর একটা কেরিয়ার দিবে। আমাদের আইসিটি স্যানমনগাক্কোর নতুন একটি ক্যাম্পাস হয়েছে, যার নাম তাকাসাগোকো, যার নতুন ক্যাম্পাস হচ্ছে এটা। জাপানে পড়াশোনা শেষ করে জব পেশায় যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তার জন্য পড়াশোনা শেষ করা, জাপানের কোম্পানি থেকে জবের অফার গ্রহণ না করলেই নয়, এছাড়া পার্ট টাইম জব করা, কাউকে কোনোভাবে ছুটি না করা, যার স্যানমন বিষয়ে পড়াশোনা শেষ করা, জব হান্টিং কন্টিনিউ করা, এগুলো অত্যন্ত কঠিন বিষয় বলে আমার কাছে মনে হয়। আইসিটি স্যানমনগাক্কোতে যাওয়ার আগে জাপানে কিভাবে জব খুঁজতে হয়, জবের অ্যাপ্লিকেশন করতে হয় বা কিভাবে মেন্সেজ দিতে হয়, এসব বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না। কিন্তু আইসিটি স্যানমনগাক্কোতে যাওয়ার পরে সেন্সেদের সাহায্যে আমি এসব বিষয়ে এখন অভিজ্ঞতা লাভ করেছি। আইসিটি স্যানমনগাক্কোর ভালো দিক যদি বলতে হয় তাহলে শেষ করা যাবে না। এর মধ্যে প্রথম আর প্রধান ভালো দিকটা হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়গুলো। একটা স্টুডেন্ট যদি তার ক্লাসে পড়াশোনা ঠিকভাবে বুঝতে না পারে, সেন্সেরা আমাদেরকে অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটা বিষয় শিখিয়ে থাকে। পড়াশোনা শেষে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে জব খোঁজা, জবের জন্য কোম্পানি খোঁজা, কোম্পানিতে মেইল পাঠানো, মেইলের রিপ্লাই করা, এই প্রতিটা বিষয় সেন্সে আমাদেরকে সাহায্য করে। এছাড়াও পড়াশোনার মাঝে আমাদের যেই বিনোদন বিষয়গুলো থাকে, যেমন প্রতি বছরই আমাদের বারবিকিউ পার্টি হয়, আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান করে থাকে, এমন অনেক অনুষ্ঠান আমাদের স্কুলে হয়ে থাকে।